ওয়েলকাম টু ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস। আমি অর্ক। আজকে আমরা একটুখানি ডিসকাস করব আমাদের ফর্মস অফ কমিউনিকেশন অ্যান্ড ক্লাসিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল এরিয়ার জায়গা থেকে। এটা সম্ভবত রয়েছে হচ্ছে সিক্স সেমিস্টারদের ডিএসএ 14-এ রয়েছে। ইউনিট 1-এ রয়েছে এপিস্টেমোলজি, নাইট স্কুল, সাধারণীকরণ, রস থিওরি ইত্যাদি প্রভৃতি সব আমাদের রয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, এগুলো তো বেশ নতুন। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন এগুলো পড়তে হবে? এগুলো পড়তে হবে তার একটা খুব বড় কারণ হচ্ছে এটা, যে আমাদেরকে সাথে সাথে রিসার্চ পড়তে হচ্ছে। আমার কমিউনিকেশন রিসার্চেরও একটি ভিডিও আসবে, ইন্ট্রোডাকশনস অফ রিসার্চের ক্ষেত্রে। যারা যারা একা একা পড়ছো, যারা যারা সাধারণত খুব বেশি সেলফ স্টাডিড তোমরা যারা করো, তাদের জন্যে এই ভিডিওগুলো সব থাকবে। এবং যদি কেউ আমাদের টিউশন ক্লাসেস যদি কেউ জয়েন করতে চাও, তো আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। ওকে, ফাইন। সো আমি যদি দেখি আমাদের এইটা টোটাল, আমরা আজকে দুটো বিষয়কে নিয়ে একটু আলোচনা করব। এটা হোলসাম, এটা একটা সিরিজ মতো করে আসবে। আই হোপ কারো খুব একটা অসুবিধা হবে না। তো সবার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এপিস্টেমোলজি। হোয়াট ইজ এপিস্টেমোলজি? তো সরি, যেটা বলেছিলাম, আমাদের টিউশন ক্লাস ওপেন রয়েছে, প্লাস আমাদের ইউটিউব ক্লাসে অন্যান্য সমস্ত কিছু রয়েছে। প্লিজ জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। এবং যারা নিটের ব্যাচ ধরো যারা করতে চাইছো, তারা ডেফিনেটলি কমিউনিকেট করতে পারো। ওকে, ব্যাক টু দ্য আলোচনা। হোয়াট ইজ এপিস্টেমোলজি? এই যে ধরো এপিস্টেমোলজির যে বিষয়টা, যেটা ধরো আমাদেরকে পড়তে হচ্ছে, বা ধরো যে এপিস্টেমোলজির যে নেচারটা, যেটা ধরো আমাদেরকে জানতে হয়, এটা মূলত কি? তো এপিস্টেমোলজি মানেই তোমাকে বুঝে যেতে হবে এটা একটা তোমার ফিলোসফিক্যাল এরিয়া। এটা ফিলোসফির এমন একটা ডিপার্টমেন্ট, বা ধরো এমন একটা জায়গা, যেটা তোমাকে বোঝায় যে তোমার নেচারটা কিরকম। আরো ভালোভাবে বলতে গেলে এখানে যেটা লেখা রয়েছে, যে দর্শনশাস্ত্রের সেই শাখা যা জ্ঞানের প্রকৃতি, জ্ঞানের উৎস, তার সীমাবদ্ধতা, তার বৈধতাকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই যে আমরা যে চারদিক থেকে বিভিন্ন রকম যে নলেজ যে আমরা তুলি, বিভিন্ন রকম নলেজ আমরা শুনি। ধরো তুমি আজকে যেতে যেতে হঠাৎ করে তুমি একটা নতুন শব্দ পেলে, বা আজকে কলেজে রিসার্চ পড়ানো হয়েছে, তুমি একটা নতুন শব্দ পেলে, ডিডাকটিভ। তো হোয়াট ডু ইউ মিন বাই ডিডাকটিভ? আমরা সবাই জানি যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ, তাই না? স্পেসিফিক টু জেনারেল, জেনারেল টু স্পেসিফিক, রিসার্চের ক্ষেত্রে। তো এই যে তুমি একটা নতুন জ্ঞানের উৎস বা নতুন একটা শব্দ তুমি জানলে, এই শব্দটার একটা প্রকৃতি রয়েছে, প্রত্যেকটা শব্দের একটা নতুন মানে রয়েছে। আমরা আমাদের জার্নালিজমে যেরকম একটা তোমার শব্দ বলি যে স্পেসিফিকেশনাল গ্যাপ অফ এক্সিস্টেন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট গ্যাপ নেই সে জায়গাটার এক্সিস্টেন্সে। সো আমরা এরকম বিভিন্ন জিনিস আমরা পাই। তো এই যে টোটাল এপিস্টোমোলজি বা টোটাল জ্ঞান, তার উৎস, তার সীমাবদ্ধতা, এটাকে নিয়ে আলোচনা করে। গ্রিক শব্দ এপিস্টন অর্থাৎ জ্ঞান, এবং লজি মানে যে বিদ্যা, সেখান থেকে তৈরি হয়েছে আমাদের এপিস্টোমোলজি। তো এইখানে এর মূল ৩টে প্রশ্ন আছে। সেই ৩টে প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো যে জ্ঞান কি, বা হোয়াট ইজ নলেজ? আমরা তা কিভাবে জানতে পারি? মানে হাউ ডু ইউ কনফার্ম অ্যান্ড হাউ ডু ইউ নো অ্যাবাউট দ্যাট? এবং আমরা কতটুকুনি জানতে পারি? হাউ মাচ উই ওয়ান্ট টু নো, বা হাউ মাচ ক্যাপাসিটি উই নো। সো আমরা যদি ভারতের দিক থেকে যদি বলি, আমাদের যে প্রমাণ শাস্ত্র রয়েছে, বা প্রমা আমরা তোমার যাকে বলি, সেখানে যথার্থ জ্ঞানকে প্রমাণ বা জ্ঞান লাভের একটা উপায় হিসেবে তোমার দেখানো হয়েছে। তো ইউজুয়ালি যেটা আমি বলেছিলাম, যে আমাদের জ্ঞান তত্ত্বে মূলত ৩টে জিনিসকে কেন্দ্র করে আমাদের জ্ঞান তত্ত্বটা চলে। এটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রেও একই রকমভাবে চলবে। লাইক সাপোজ টু সে, জ্ঞান কি? হোয়াট ইজ আ নলেজ? অ্যাকর্ডিং টু প্লেটের যেটি মানে মানে অ্যাজ আ জাস্টিফাইড ট্রু বিলিফ অনুযায়ী, যে বিশ্বাস, সত্য এবং যুক্তি, এই ৩টেকে মিলে তৈরি হয় হচ্ছে একটা জ্ঞান। তো পৃথিবী গোলাকার, এটা একটি জ্ঞানের কারণেই, এবং এটার একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে, এ সত্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ওকে, ২য় নম্বর, আমরা কিভাবে জানি? হাউ ডু ইউ নো? তো আমরা এপিকিজম অর্থাৎ আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপরে জানতে পারি। আমরা রিলিটিভিজম অর্থাৎ যুক্তি, এবং আমাদের ইলিউট্রেশন বা সংজ্ঞা বা সাক্ষ্য বা টেস্টিমনি, অ্যাজ আ ল্যাকের জন ল্যাকের যে আমাদের যে তোমার টেবল রসা যেটা রয়েছে, যে মানুষ বিভিন্ন জায়গা থেকে জানতে পারে, বিভিন্ন রকমের নলেজ থেকে সে জানতে পারে। এবং একই সাথে আসে হচ্ছে আমাদের জ্ঞানের সীমা।
অর্থাৎ আমাদের লিমিটেশনস অফ নলেজ বা লিমিটেশনস মানে লিমিটেড অ্যাপ্রোচ অফ দ্য নলেজ। তো এখানে না এস্কেপিজম বা সংশয়বাদের একটা খুব বড় জায়গা আসে যে আমরা কি নিশ্চিতভাবে কিছু জানতে পারি? ডাকোর্তা যখন উত্তর দিয়েছে আমাদের কগ্নিতো এমো সলুম, অর্থাৎ আমরা ভাবি এবং তাই আমরা আছি। আচ্ছা, এখানে বড়, বড় দার্শনিকদের নামগুলো অল্প একটু ভালো করে দেখতে হবে। আমি অনেকগুলো বাছিয়ে, বাছিয়ে লিখে দিয়েছি। কারণ এগুলো থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। এবং তারপরে একটা খুব বড় বিষয় যে আধুনিক প্রসঙ্গতা বা মডার্ন কনটেক্সট। আমরা ২০২৪-২৫ এ যদি দেখি এআই এবং ডিপফেক এতটাই বেড়ে গেছে যে এখানে না একটা এপিসেমিক ক্রাইসিস তৈরি হয়েছে। ChatGPT কি সত্যিই জানে, হ্যাঁ, যে কোভিডের আ ইনফোডেমিক বা হু এর বা আমাদের যে এপিস্টেমিক ভায়োলেন্স টা কি হতে পারে? অ্যাকচুয়ালি আমরা যখনই ধরো কোনো একটা মিডিয়ার ক্ষেত্রে কাজ করি বা সেই মিডিয়ার একটা অ্যাপ্রোচ কে নিয়ে ধরো যখন আমরা কাজ করি, সেই জায়গার ক্ষেত্রে এই নলেজ অফ ওরিয়েন্টেশন টা আমাদের ক্ষেত্রে কিন্তু আসে এবং এই নলেজ অফ ওরিয়েন্টেশন এর জায়গাটা থেকেই আমরা আমাদের এন্টায়ার কমিউনিকেশন এর যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ টাকে আমরা দেখি। তো ইউজুয়ালি আমাদের এরই সাথে একটা খুব সেপারেট এরিয়া থাকে হচ্ছে ওয়েস্টার্ন এপিস্টেমোলজি। একটা তো ইন্ডিয়ান এপিস্টেমোলজি তোমরা দেখলে। তো আমরা যদি আমাদের ওয়েস্টার্ন এপিস্টেমোলজির দিকে যাই, তো সেখানে সবার আগে এই বুদ্ধিবাদ বা রিটেলিজমটা রয়েছে, যেখানে ডাকর্থ, স্পেন্সার, লাব্রস এরা সবাই রয়েছে। এরা প্রত্যেকে মনে করতো যে যুক্তি জ্ঞানের প্রধান উৎস। উদাহরণ ২+২ ৪, অভিজ্ঞতা ছাড়া এটা কিছুতেই জানা যায় না। ওকে। সো কিছু জ্ঞান জন্মগত হয়, ইনহেরিটেড আইডিয়া। কিছু হয় আ অভিজ্ঞতাবাদ বা এপিক্সেনজম, লাইক জন লক, বলস, হিউমস এরা রয়েছে। যারা মনে করে যে ইন্দ্রিয়র দ্বারা যা দেখব সেটাই একমাত্র উৎস বা সেটাই একমাত্র সত্যি। তার বাইরে আমরা আর কিছু দেখতে পারব না। হ্যাঁ? যে মন একটা ফাঁকা স্লট বা জাস্ট একটা ধারণার মতো দেওয়া হয়েছে। এগুলো ছিল সব ছিল হচ্ছে যুক্তির উপরে। দেন আসে হচ্ছে অভিজ্ঞতা নির্ভর। অভিজ্ঞতা নির্ভরের ক্ষেত্রে দ্য ক্রিটিক্যাল সাইকোলজি বা সমালোচনাবাদ খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। এখানে ইম্যানুয়েল ক্যান্টের অ্যাপ্রোচ এলো, যেখানে বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ে একটা জ্ঞান তৈরি করা হচ্ছে। এখানে জ্ঞান সমান সমান বুদ্ধি এবং অভিজ্ঞতা তার উপরে। এবং সংশয়বাদ বা স্কেপিনিজম আমরা এখানে দেখলাম যে আদৌ কি এটা মানে নিশ্চিত হতে পারে ডেকার্তের যে সেই বক্তব্যটা। বেসিক্যালি আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন ফিলোসফির যে ধারণা, সে ধারণাটা একটু আলাদা। তুমি যদি দেখো আমাদের ইন্ডিয়ান ফিলোসফি ভার্সাস ওয়েস্টার্ন ফিলোসফি, আমি এটা সেদিন গ্রুপে পড়ানোর সময়ও আমি সবাইকে বলছিলাম যে এই যে ধরো আমরা যখনই আমাদের যে এরিয়া, আমাদের ভারতের অবস্থা যদি ধরো আমরা দেখি, তো প্লেটো বলেছিল আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। আর অন্যদিকে গৌতম বুদ্ধ বলেছিল আরে ভাই আমিটা কে? তুমি আমি বলছো, অর্থাৎ তুমি নিজেকে এতটা মানে সম্মান দিচ্ছ? হাউ ইজ ইট পসিবল? নট আ সম্মান, তুমি নিজেকে কিভাবে দেখছো, দ্যাট দ্য বিউটি। সো ইন্ডিয়ান এপিস্টোমোলজি এবং ওয়েস্টার্ন এপিস্টোমোলজি বা তাদের ফিলোসফি ক্ষেত্রেই আলাদা। তো ভারতের যে তোমার জ্ঞানতত্ত্ব বা এপিস্টোমোলজি রয়েছে, তো ভারতের এপিস্টোমোলজিকে আমরা যদি দেখি, ভারতের জ্ঞান দর্শনের যে জ্ঞানতত্ত্ব, অর্থাৎ যে প্রমাণশাস্ত্র রয়েছে, যেখানে প্রমা কথাটার উল্লেখ রয়েছে, সেটা যথার্থ জ্ঞান যোগ প্রমাণ বা জ্ঞান লাভের উপায়, এই দুটোকে মিলে তৈরি হয়। তো আমাদের যে টোটাল যে ফিলোসফি রয়েছে, ইন্ডিয়াতে যে ফিলোসফি রয়েছে, তাকে আমরা অনেকগুলো জায়গায় আমরা ভাগ করতে পারি। তো মূলত ৬টা আস্তিক দর্শন রয়েছে। মানে বেসিক্যালি আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফি, তাতে নাস্তিক এবং আস্তিক ধরনেরই দর্শন রয়েছে। ওকে। তো ৬টা আস্তিক দর্শনের মধ্যে ন্যায়, বৈশাচিক, সংখ্যা, যোগ, মীমাংসা, বেদান্ত এগুলো পড়ে। আর নাস্তিক দর্শনের মধ্যে পড়ে হচ্ছে চার্বাক, বৌদ্ধ, জৈন। আচ্ছা, এর গল্প আবার আলাদা। কোনো আরেকটা জায়গাতে গিয়ে বলব। কিন্তু এদের একটা মূল বৈশিষ্ট্য রয়েছে। যে মূল বৈশিষ্ট্য কি? জ্ঞান কেবল তাত্ত্বিক নয়, মোক্ষ লাভের সাথে সরাসরি যুক্ত। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই মোক্ষ লাভ? এখানে তুমি ধরে নাও অ্যাকর্ডিং টু আওয়ার কমিউনিকেশন, মোক্ষ লাভ মানে হচ্ছে আল্টিমেশনস অফ দ্য নলেজ, একটা জিনিসকে জানার একটা মোক্ষ। ওকে। আমরা যদি পাশ্চাত্যের সাথে যদি এর পার্থক্য করি, ভারতীয় যে এপিস্টেমোলজি বা ইন্ডিয়ান যে এপিস্টেমোলজি, সেটা অনেক বেশি মানে স্টিরিওলজিক্যাল এপিস্টেমোলজি। অর্থাৎ আমরা এখানে একটা মুক্তিমুখী মানে জিনিসটাকে মুক্ত হবেই হবে। লাইক কৃষি আকাশে কালো মেঘ দেখলে বৃষ্টির পূর্বাভাস পায়। প্রত্যক্ষ এবং অনুমান উভয়ই এখানে ব্যবহার হচ্ছে। রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা প্রত্যক্ষ প্রমাণের সাথে সাংস্কৃতিক দাবির একটা উদাহরণ। আধুনিক যুগে এই যে ধরো আমাদের NEP 20 তোমরা যে পড়ছো,
এইখানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আইকেএস এর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন? যাতে করে তোমরা বিষয়গুলোকে বেশ ভালোভাবে যেন দেখতে পারো। তো আমরা যদি দেখি আমাদের ভারতীয় দর্শনে টোটাল ৬ টা প্রমাণ রয়েছে। সেই ৬ টা প্রমাণের মধ্যে ১ম টা রয়েছে প্রত্যক্ষ, যেটা তুমি ইন্দ্রিয়ের দ্বারা তুমি দেখতে পাও। যেটা তোমার হাত, পা মানে হাত, সরি হাত বলছি, চোখ, নাক, কান দিয়ে তুমি যা জিনিসপত্র তুমি অনুভব করছো সেখান থেকে। দেন আসে হচ্ছে অনুমান। অনুমানের যে ব্যাপারটা, এটা হচ্ছে ব্যাপ্তিভিত্তিক অনুমান। যে তুমি দেখছো ওদিকে আগুন মানে ধোঁয়া উঠছে, তার মানে কোথাও না কোথাও তোমার আগুন জ্বলছে। দেন আসে উপমান। হ্যাঁ? উপমান হচ্ছে আমাদের একটা সদৃশ্য মাধ্যমের একটা জ্ঞান। অর্থাৎ তুমি জিনিসটাকে কিরকমভাবে তুমি দেখছো। লাইক একটা বিষয়কে তুমি কিরকমভাবে এক্সপ্লেইন করছো তার উপরে। দেন আসে শব্দ। যে শব্দের যে জায়গা, এটা হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতার একটা বাক্য। অর্থাৎ এমন কোনো অর্থ বা এমন কোনো জিনিস তুমি নিলে বা ধরো শুনছো ডাক্তার তোমাকে পরামর্শ দিচ্ছে, যেটা শোনা মাত্র তোমার কাছে একটা এরিয়া অফ নলেজ তৈরি হচ্ছে। দেন কি আসে? দেন অর্থবর্তী আসে। যেটা কি হয়? যেটা একটা অনুমানমূলক অনুমান হয়। সরি, একটা অনুমানমূলক অনুমান। অর্থাৎ কি? ধরো যে এখানে একটা খুব ইসে যে দেবদত্ত মোটা, কিন্তু ব দিনে খান না, উনি রাতে খান। বিষয়টা বুঝলে? এই যে আমরা যে মিম এই যে দেখি, এই মিমে কিন্তু উপমান এবং এই অর্থবর্তীর যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা কিন্তু থাকে। যার ফলে একটা মিম অনেক বেশি ইন্টারমিনেটেড আউট হয়। যেরকম আরেকটা আসে কি? আরেকটা আসে অনুলব্ধব্দি। এখানে না একটা অনুপস্থিত জ্ঞানের কথা বলা হয়। এইখানে তোমার যে একটা নিডস অফ এরিয়া, সেই এরিয়ার অবজারভেশনস কে এখানে অনেক বড়ভাবে তোমার তোলা হয়। ওইগুলো গেল কোথায়? ওইগুলো গেল তো হচ্ছে গিয়ে আমাদের প্রমাণে ইন্ডিয়ান মানে ফিলোসফি। আর এইখানে আসে প্রমাণ অ্যাকসেপ্টেড বাই ডিফারেন্ট স্কুল। তো আমাদের যে না বিভিন্ন স্কুল থাকে। আচ্ছা, হোয়াট ইজ স্কুল? স্কুল মানে হচ্ছে তোমার ধারণা। ওকে। যেরকম আমরা পড়েছি ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ থট, বার্মিংহাম স্কুল অফ থট, ক্যান্ডিয়ান স্কুল অফ থট, যা আমরা পড়েছি প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ধারণা ছিল তো। এখানেও তাই। তো চার্বাককে না, চার্বাক হচ্ছে কেবল প্রত্যক্ষ। ওরা অন্য কিছুকে ওরা বিশ্বাস করে না। যা দেখবে সেটাই ঠিক। অন্যদিকে বৌদ্ধ ধর্ম এবং বৈশ্বিক এরা প্রত্যক্ষ এবং অনুমান, একটা জিনিসকে প্রত্যক্ষ করবে এবং অনুমান করবে। সাক্ষ্য এবং যোগ কি করবে? এরা প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তুমি যখন যোগ ব্যায়াম করবে, তুমি প্রত্যক্ষ করবে কিভাবে তোমার বডি মুভমেন্ট হয়, তুমি অনুমান করবে তুমি কি, এবং একটা পার্টিকুলার একটা শব্দ বা একটা নিডস কারো কথায় তুমি সেটা করবেন। দেন তুমি একটা ভালো ঘুম পাবে, তুমি ভালো ব্রেন পাবে পড়াশোনা করার জন্যে। দেন অ্যাজ আ প্রভাকর মীমাংসা, এটা না সবসময় অর্থপট্টির সাথে চলে, এবং ভট্ট মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত এগুলো এদের সাথে চলে, এবং এদের সংখ্যা ১, ২, ৩ অনেকগুলি করে রয়েছে। তো আমরা এইখানে যে দর্শনের যে মূল ভাগগুলো, সেই ভাগগুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম। তো অলওয়েজ এটা মাথায় রাখবে, এই যে এপিস্টেমোলজি বা নলেজের যে জায়গাটা, এইখান থেকেই কিন্তু সবকিছু শুরু হয় একটা আল্টিমেশনস অফ গ্রেটার নলেজকে তৈরি করার জন্যে। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সাথে থেকো। যদি কারো কোনো কিছু দরকার হয় বা আমাদের ক্লাস অফ কমিউনিকেশন যদি কমিউনিকেট করতে চাও, তো প্লিজ আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে। ভালো করে পড়াশোনা করো। বাই।